নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যে গল্পটি শোনাবো, এই গল্পের নাম নিয়তি। আমি ঋতিকা, বাবা মার একটি মাত্র সন্তান। পড়াশোনা শেষ করার পর আমি একটি প্রাইভেট স্কুলে চাকরি পাই। স্কুলে স্যালারি তেমন না হওয়ার ফলে আমি বাইরে অনেক টিউশনিও করাতাম। কিছুদিন পর একটি নতুন মেয়ে আমাদের স্কুলে অ্যাডমিশন নেয়। তার নাম তিয়াশা। ভারী মিষ্টি, ভারী সুন্দর একটা মেয়ে, বয়স 3 বছর। মেয়েটি আমার কাছে সব থেকে বেশি থাকতো। হঠাৎই একদিন তার বাবা আমায় বলল, তাকে যেন আমি বাড়িতে গিয়ে পড়াই। প্রথমে আমি রাজি হইনি, কারণ স্কুল থেকে আবার কোচিং করে আবার কারোর বাড়িতে গিয়ে আলাদা একজনকে নিয়ে টিউশন করাটা আমার কাছে খুব একটা সহজ বিষয় ছিল না, কারণ সেইরকম টাইমও পেতাম না। কিন্তু তিয়াশার মুখের দিকে তাকিয়ে, আর তিয়াশা আমাকে যেহেতু প্রচন্ড ভালোবাসতো, তাই তার জন্যে আমি রাজি হই। সারা সপ্তাহে ক্লান্তিতে আমার সময় যেত। হঠাৎই একদিন দেখা হলো সৌরভের সাথে। সৌরভকে আমি অনেক আগে থেকেই চিনি, কারণ আমরা একই সাথে কলেজ পাশ করেছি। আমাদের এই পরিচয় আস্তে আস্তে প্রেমে পরিবর্তন হয়। সৌরভ বলে যে সে এখনো কোনো কাজ পায়নি। প্রত্যেক রবিবারই আমরা সকালের দিকে দেখা করি। আর আমি যেহেতু টিউশন করি এবং স্কুলে পড়াই, তো আমার সমস্ত টাকাই আমি ব্যাংকে সেভ করতাম, কারণ বাবা মা আমার কাছে একটা টাকাও নিত না। একদিন সৌরভ আমাকে বলল যে তার খুব টাকার প্রয়োজন। আমি যেহেতু স্কুলে প্রায় 5 বছর ধরে কাজ করছি, তাই আমার অনেকটা টাকাই সেভ হয়েছিল, যেহেতু আমার কোনো পার্সোনাল কোনো খরচা ছিল না। আমি সমস্ত টাকাই তাকে দিয়ে দিই। এরই মধ্যে হঠাৎ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। হসপিটালে নিয়ে গেলে ডক্টর বলেন যে আমার বাবার হার্ট ব্লকেজ হয়েছে, অনেক টাকার প্রয়োজন, অপারেশন করাতে হবে। আমি সৌরভকে অনেকবার ফোন করি, কিন্তু ও আমার একটা কলও রিসিভ করেনি। আমাদের কাছে সেই মুহূর্তে এত টাকাও ছিল না, তাই আমি তিয়াশার বাবার কাছে এই সমস্ত বিষয় বলি। তিয়াশার বাবা আমাকে টাকাটা দিতে রাজি হয়, কিন্তু তার সাথে একটা শর্ত রাখে। সেই শর্তটা হচ্ছে আমাকে তাকে বিয়ে করতে হবে। বিষয়টা আমার কাছে একেবারেই না মানার, কিন্তু কিছু করারও ছিল না। বাবাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে হলে আমাকে রাজি হতেই হবে, তাই রাজি হয়ে গেল। বাবার অপারেশন হলো, আর তার সাথে দুদিনের মধ্যেই আমার বিয়ে। সৌরভকে অনেক ফোন করলাম, সে একটা ফোনও আমার ধরলো না। নিজের কাছে বড্ড অপরাধী লাগছিল। আমি একজনকে কথা দিয়েছি, তার সাথে আমি এরকম করলাম, কিন্তু আমার যে কিছু করার ছিল না। এই কথাটা যে আমি সৌরভকে
বলবো সেই সুযোগটাও আমি পাই না। ফুলশয্যার রাতে যখন তিয়াশার বাবা আমার ঘরে আসেন, তখন আমি রাগে দুঃখে মুখ নিচু করে বসেছিলাম। তিয়াশার বাবা আমাকে বলে, আমি জানি এই ব্যাপারটা তুমি কোনো মতেই মেনে নেবে না, কিন্তু আমার কিছু করার ছিল না। আমাকে আমার মেয়ের জন্য স্বার্থপর হতে হয়েছে। আমার মেয়ে তোমায় খুব ভালোবাসে, আর তার ভালোর জন্যে আমায় এই কাজটা করতে হলো। কিছু মনে করো না, আমি কোনোদিন তোমার পাশে আসার চেষ্টা করব না। তুমি এখানে তোমার মতন থাকতে পারো। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তিয়াশা ছুটে এসে আমায় জড়িয়ে ধরলো, মা মা করে। ওর মা ডাকটা আমার মনটাকে অনেকটাই নরম করে দিয়েছিল। আমি তিয়াশাকে নিয়ে শুয়ে পড়ি, আর মনে মনে সৌরভের কথা ভাবি। সৌরভ আমার একটা ফোনও ধরছে না। ও কি কোনো বিপদে পড়লো? ওর কিছু হয়নি তো? এরকম দুশ্চিন্তায় আমার রাত কাটলো। পরের দিন সকালে আমি আবার সৌরভকে ফোন করলাম। এইবার ফোনটা কেউ রিসিভ করলো। ওখান থেকে ভেসে এলো একটা মহিলার কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? আমি বললাম, আমি রিতিকা। রিতিকা? রিতিকাকে? আমি কোনো কথা না বলে বললাম, সৌরভ আছে? সৌরভ শুয়ে আছে, ওর খুব জ্বর। জ্বর? কবে থেকে? এই দুদিন হয়েছে। আপনি কে? আমি আমি ওর বান্ধবী। আর আপনি? আমি আমি ওর স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, আমি ওর স্ত্রী। আমার আর কিছু বলার ছিল না। আমি অবাক হয়ে গেলাম। সৌরভ বিবাহিত? আর কিছু না বলেই কলটা কেটে দিলাম। সৌরভ বিবাহিত কথাটা আমি কোনো মতেই মানতে পারছিলাম না। চোখ দিয়ে আমার ক্রমাগত জল পড়ছিল। এত বড় বিশ্বাসঘাতক ও আমার সাথে ইরাম করলো। ঠিক সেই সময় তিয়াশার বাবা ঘরের মধ্যে আসলো। বলল, কি হয়েছে রিতিকা, কাঁদছো কেন? আমি কিচ্ছু বললাম না, চুপ করে থাকলাম। উনি আবার বলল, সৌরভের জন্য কাঁদছো? আমি চমকিয়ে ওনার দিকে তাকিয়ে দেখলাম। আপনি কিভাবে জানেন? উনি বললেন, আমি সব ব্যাপারটাই জানি, কারণ সৌরভ আমার অফিসেই কাজ করে। একদিন আমি তোমাকে ওর সাথে দেখেছিলাম, তবে থেকে বুঝতে পেরেছিলাম ও তোমায় ঠকাচ্ছে। কিন্তু তোমায় যদি আমি এই কথা বলতাম, তুমি হয়তো বিশ্বাস করতে না। তিয়াশার বাবা এটা বলতে বলতে আমার কাছে আসে। আমি নিজেকে আর সামলে না রাখতে পেরে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি।
তিয়াশার বাবাও আমাকে জড়িয়ে ধরে। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আজ আমি খুব সুখী, কারণ আজ তিয়াশার বাবা শুধু তিয়াশার বাবা নয়, সে আমার স্বামী, আমার ভালোবাসাও। আর তিয়াশা আমাদের মেয়ে। আর এই নিয়তিকে আমি খুব মন থেকে স্বীকার করেছি। এখানেই আমার গল্পটি শেষ হলো। নমস্কার।